কসবার গণধর্ষণ কাণ্ডের খবরে, কারণ সেই খবরের দিকের একের পর এক যাবতীয় আপডেট আমার সহকর্মীরা একে একে আমাকে দিচ্ছেন। কসবা গণধর্ষণ কাণ্ডে এবার তৎপর হলো জাতীয় মহিলা কমিশন। আজ নির্যাতিতার বাড়িতে যাচ্ছেন এনসিডব্লিউর প্রতিনিধি দল। প্রথমে ল কলেজের ঘটনাস্থল এবং পরে নির্যাতিতার বাড়িতে যাবেন এনসিডব্লিউর প্রতিনিধিরা। বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জনা, দেখুন, 9:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছেন অর্চনা মজুমদার। প্রথমে তিনি কসবা থানায় যান। কসবা থানা থেকে তিনি পুলিশের সঙ্গে কথা বলেন এবং বর্তমানে ক্রাইম স্পট অর্থাৎ সাউথ কলকাতা ল কলেজ, যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে তিনি এসেছেন। সেখানেই মূলত কিন্তু তিনি ভেতরে ঢুকেছেন এনসিডব্লিউর অন্যান্য আধিকারিকদের সঙ্গে, এবং সেখানে কসবা থানার পুলিশও রয়েছে। যে সিট রয়েছিল সেই সিটের 2জন সদস্য কিন্তু এখানে বর্তমানে রয়েছেন, এবং সবটা মিলিয়ে ভেতরে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন। কি পরিস্থিতি হয়েছিল, যে বয় এখনো পর্যন্ত প্রাথমিকভাবে এনসিডব্লিউর হাতে এসেছে, সেই বয় অনুযায়ী কিন্তু তিনি নিজের সরজমিনে খতিয়ে দেখবেন এবং তারপরে তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলবেন নিজে, এবং তার পরিবারের সঙ্গে কথা বলবেন। তারা কি চাইছেন তাদের পুরো ভার্সনটা তিনি সুস্পষ্টভাবে নেবেন, এবং সেইটাই রিপোর্ট আকারে কিন্তু দিল্লিতে জমা দেওয়া হবে, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। বেশ সঞ্জনা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমার সহকর্মী সঞ্জনা আমার সঙ্গে রয়েছে। নির্যাতিতার বাড়িতে এনসিডব্লিউর দল যেমন পৌঁছাচ্ছে, এনসিডব্লিউর প্রতিনিধিরা যেমন পৌঁছাচ্ছেন, তার আগে এই মুহূর্তে তারা কিন্তু রয়েছেন ল কলেজে। প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করতে এনসিডব্লিউর দল এখন কসবার ল কলেজে। কসবার গণধর্ষণ কাণ্ডে তৎপর হয়ে উঠল জাতীয় মহিলা কমিশন। আজ নির্যাতিতার বাড়িতে এনসিডব্লিউর প্রতিনিধি দল যাচ্ছে, যেমনটা আমাদের সহকর্মী সঞ্জনা জানাচ্ছিলেন, এবং এই মুহূর্তে কসবার ল কলেজের সামনে এনসিডব্লিউর প্রতিনিধি দল। আমি সঞ্জনার সঙ্গে আরো একটু কথা বলবার চেষ্টা করবো। সঞ্জনা, এই যে এনসিডব্লিউর প্রতিনিধি দল, তারা কসবার ল কলেজে অলরেডি পৌঁছে গেছেন। ঘড়িতে বাজে 10:31, অর্থাৎ সকাল থেকেই তাদের মধ্যে তৎপরতা দেখা যাচ্ছে। অর্থাৎ এইখানে অর্থাৎ ল কলেজের ভেতরে যাবতীয় বিচার বিশ্লেষণ করে তারা আবার নির্যাতিতার বাড়িতে যাচ্ছেন, তাই তো? এর আগে দেখা গেছিল যে এনসিডব্লিউ প্রথমে কলকাতা পুলিশের নগরপালকে চিঠি দিয়েছিলেন এবং 3 দিনের মধ্যে ব্যবস্থা দিতে বলা হয়েছিল যে এই নির্যাতিতাকে সামগ্রিকভাবে নিরাপত্তা দেওয়া যায়, এবং তারপরে দেখা যায় গতকাল মুখ্য সচিবকেও সমানভাবে চিঠি পাঠানো হয়। কিন্তু তারপরে এবার নিজেরা কিন্তু তারা এসেছেন এবং তাদের সামগ্রিকভাবে পুরো বিষয়টা তিনি নিজে দেখতে পারেন। তুমি আমাদের সঙ্গে থাকো, অর্চনা মজুমদার কিছু বলছেন, শুনবো আমরা। আগে আছে হ্যাঁ ওই মান্না উনিকে ম্যাডাম হোয়াট হ্যাপেন্ড Let me work first. কাজ করতে দিন, কাজ করতে দিন প্লিজ। কাজটা করতে দিন। পুলিশের কিছু বলছিলেন আমাদের সহকর্মী সুস্মিত, সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে। সুস্মিত, কি ছবি দেখতে পাচ্ছ? অর্চনা মজুমদার রয়েছেন, বাইরে পুলিশ রয়েছে, কি বক্তব্য, তাদের মধ্যে কি কথা চলছে? ছবি দেখতে পাচ্ছি কথা বলবো। সুস্মিত, ছবিটা কি দেখতে পাচ্ছ? এখন আমরা দেখতে পাচ্ছি ছবি যেটা তুমি দেখাচ্ছ, যে অর্চনা মজুমদার এবং বাকিরা ভেতরে ঢুকে গেলেন, বাইরে থেকে পুলিশ আটকে দিল, ভেতরে তারা পৌঁছে গেছেন এবং কিছুক্ষণ আগে কথা চলছিল। অর্চনা মজুমদার বলছিলেন আমাদেরকে কাজ করতে দিন, সকলকে বলছেন, এবং ভেতরে গিয়েও তাদের মধ্যে কথাবার্তা চলছে। সুস্মিত, কি ছবি দেখতে পাচ্ছ, কি কি খবর দেখতে পাচ্ছ তুমি? একদম
ভিডিওগ্রাফি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, অর্থাৎ কালকে তুমি জানো যেটা রিকনস্ট্রাকশনের কাজ হয়েছিল, তখনও কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছিল। এবং আজকে পুলিশের সঙ্গে অর্চনা মজুমদার তিনি কথা বলছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। এবং এই যে তিনি এখানে এসেছেন এবং এখান থেকে থানায়, প্রথমে থানা থেকে কলেজে এবং তারপর তিনি চলে যাবেন নির্যাতিতার বাড়িতে, যেমনটা খবর রয়েছে। তবে এখন এই মুহূর্তে কিন্তু কোনো রকম ডিসিশন এই মুহূর্তে জানানো হয়নি। তবে তিনি এই কলেজের ভেতরে তিনি প্রবেশ করেছেন, যদিও যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা কিন্তু এখনো পর্যন্ত তিনি যাননি। তার কারণ একদম কলেজের গেটে থেকে ঢুকেই প্রথম ব্যারিকেড যেখানে করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, যাতে কোনো রকম বিক্ষোভ বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকটায় নজরদারি করে একদম ব্যারিকেড করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং সেইটাই কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে। একদম তিনি ভেতরে রয়েছেন এবং ফোনে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং আধিকারিক যারা রয়েছেন, পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা তার সঙ্গেই রয়েছেন। এরপর তিনি যেই ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে যাবেন এমনটা যেটা জানা যাচ্ছে। এবং তারপর তিনি সমস্ত যে রিপোর্ট, এই রিপোর্ট তিনি পেশ করবেন আর কি, যেখানে যা তার করার তিনি সেই রিপোর্ট কিন্তু পেশ করবেন। তবে এই মুহূর্তে বলা যেতে পারে কলেজের ভেতরে তিনি প্রবেশ করেছেন। মেন গেট যেটা রয়েছে সেই মেন গেট থেকে ভেতরে তিনি ঢুকে গিয়েছেন। তবে যেই জায়গায় ঘটনাস্থল, অর্থাৎ যে সিকিউরিটি গার্ডের যে ঘর বা যে কমন রুম বা যে ওয়াশরুম, যেগুলোর কথা বারবার উল্লেখ করা হয়েছে, যেগুলোর কথা অভিযোগপত্রে দেওয়া হয়েছিল, যেই সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ উঠে এসেছে বারবার করে, সেই সমস্ত জায়গা কিন্তু এখনো পর্যন্ত তিনি যাননি। তবে সেই জায়গাগুলোতে কিন্তু তিনি যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু তিনি বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে কিন্তু তিনি সাংবাদিকদের কিছু বলবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রনিপা, সুস্মিত, তুমি সঙ্গে থাকো, আমাদের ছবিগুলো তুমি দেখাতে থাকো। আমি দর্শকদের আরো একবার বলে দিই, শহরের কলেজের এই যে গণধর্ষণের ঘটনা, এই ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনাস্থল এবার খতিয়ে দেখতে চাইছে এনসিডব্লিউর প্রতিনিধি দল। অর্চনা মজুমদার তিনি ভেতরে প্রবেশ করেছেন। আমাদের সহকর্মী সুস্মিত যেমনটা জানাচ্ছিল যে কিছুক্ষণ আগে তিনি কসবা থানায় গিয়েছিলেন এবং তারপর এখন ল কলেজে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে তার কথা হচ্ছে। তিনি একটু আগে ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন এবং এই মুহূর্তে কলেজের মধ্যেই তিনি রয়েছেন। একটু আগে কলেজের বাইরে থেকেই তিনি বলেছেন আমাদেরকে আমাদের কাজ করতে দিন, অর্থাৎ একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের জন্য কিন্তু তারা পুরোপুরি তৎপর। কসবা থানাতে অর্চনা মজুমদার তিনি রয়েছেন, পুলিশের সঙ্গে কিছু নির্দেশ দিচ্ছেন, কিছু কথা হচ্ছে তার। দেখতে পাচ্ছেন সেই ছবি, সুস্মিত যে ছবিটা আমাদেরকে দেখাচ্ছে সরাসরি এনকেটিভি বাংলার পর্দায় আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকরা ঘিরে রেখেছে তাকে এবং তাদের হাতে বেশ কিছু কাগজ, ফাইলস এগুলোও রয়েছে। অর্চনা মজুমদার তিনি কথা বলছেন এবং পুরো বিষয়টা কিন্তু বোঝবার চেষ্টা করছেন। তিনি বেশ কিছু কথা বলছেন পুলিশদের সঙ্গে, আধিকারিকদের সঙ্গে, তারা তার বক্তব্য শুনছেন। অর্চনা মজুমদার তিনি কিছুক্ষণ আগে কসবা থানায় গিয়েছিলেন, এই মুহূর্তে ল কলেজে রয়েছেন তিনি এবং এরপর নির্যাতিতার বাড়িতে যাবে এনসিডব্লিউর প্রতিনিধি দল। জাতীয় মহিলা কমিশনের দিক থেকে যথেষ্ট তৎপরতা দেখানো হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় মহিলা কমিশন তারা তৎপরতা দেখিয়েছে। অর্চনা মজুমদার তিনি এই মুহূর্তে রয়েছেন ল কলেজে, কসবার ল কলেজে। কসবা থানাতেও গিয়েছিলেন অর্চনা মজুমদার এবং এখন তিনি রয়েছেন ল কলেজে। তিনি ফোনে কারোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। সুস্মিত যে ছবিটা আমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে কসবার গণধর্ষণ কাণ্ড এবং সেই কাণ্ডকে কেন্দ্র করে অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজের এই সিসিটিভি ফুটেজ, সেটাও পুলিশ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানের অভিযোগের সত্যতা মিলে গেছে বলে কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অলরেডি এই যে অভিযুক্ত যে মনোজিৎ, তার সঙ্গে যে 4 জন অভিযুক্ত তাদের মেডিকেল লিগ্যাল টেস্ট করা হয়েছে। অর্চনা মজুমদার তিনি রয়েছেন ল কলেজে। ছবি দেখছেন, বেশ কিছু নথিপত্র, কাগজপত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন। অর্চনা মজুমদার কথা বলছেন, পুরো বিষয়টাকে ঘুরে ঘুরে তিনি দেখবার চেষ্টা করছেন। ছবি দেখছেন আপনারা, আমাদের সহকর্মী সুস্মিত ছবিটা দেখাচ্ছে আপনাদের। ল কলেজের বাইরে থেকে আমাদের প্রতিনিধিরা ছবি দেখানোর চেষ্টা করছে এবং আমরাও একের পর এক পরিস্থিতি যা ঘটছে, যতটা ঘটছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। অর্চনা মজুমদার তিনি কথা বলছেন আধিকারিকের সঙ্গে। আমাদের সহকর্মী সুস্মিতার সঙ্গে একটু কথা বলবো। সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি যে অর্চনা মজুমদার তিনি একা ভেতরে প্রবেশ করলেন নাকি তার সঙ্গে আরো এনসিডব্লিউ যারা প্রতিনিধিরা তারাও প্রবেশ করতে পেরেছেন? কি ছবি দেখলে?
দেখো, একেবারেই এনসিডব্লিউর যে আরো কয়েকজন তার সঙ্গে এসেছিলেন তারাও কিন্তু ভেতরে রয়েছেন। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে, তোমাকে যেমনটাই আগেও বললাম, কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু সমস্ত বিষয়টা ভিডিওগ্রাফি করা হচ্ছে। অর্থাৎ যে জাতীয় মহিলা কমিশনের যিনি রচনা মজুমদারের সঙ্গে যারা যারা এসেছেন তাদের সঙ্গে কি কথা হচ্ছে, পুলিশের সঙ্গে কি কথা হচ্ছে, কলকাতা পুলিশের আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কি কথা হচ্ছে, সমস্ত বিষয়টা, এবং অর্চনা মজুমদারের যে কার্য অর্থাৎ যিনি করতে এসছেন, যে কথা বলছেন, এই সমস্ত বিষয়টাই কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। সেইটা কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকেই ভিডিওগ্রাফিটা কিন্তু করা হচ্ছে, যেটা এই মুহূর্তে সরাসরি যে চিত্র তুমি দেখতে পাচ্ছ রবিকা, যে অর্চনা মজুমদার তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং জাতীয় মহিলা কমিশনের যে সদস্য তার সঙ্গে যারা এসেছিলেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। তার যে দেহরক্ষী তিনিও ভেতরে প্রবেশ করেছেন, শুধু তিনি একাই প্রবেশ করেননি। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে ঘটনা কি ঘটেছিল সেই ঘটনার সরজমিনে খতিয়ে দেখার জন্য, অর্থাৎ যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে তিনি যান কিনা। এখন যে ঘর ইতিমধ্যে পুলিশ সিল করে দিয়েছে, গত দিনই কিন্তু ঘটনা স্থল গিয়ে সিল করে দেওয়া হয়েছে এবং কালকে রিকনস্ট্রাকশনের সময় যখন এই নির্যাতিতাকে নিয়ে আসা হয়, যে সিট গঠন হয়েছিল সেই সিটের লোক যারা ছিলেন, আধিকারিক যারা ছিলেন তারা, এবং আজকে তারপর সকাল হতেই কিন্তু জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে যিনি এসেছেন অর্থাৎ অর্চনা মজুমদার, আর তিনিও কিন্তু এখন এই মুহূর্তে কথা বলছেন। এখন তাদের পুলিশ বাধা দিচ্ছেন কিনা সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হবে যতক্ষণ না পর্যন্ত অর্চনা মজুমদার আর বাইরে আসছেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো যে তিনি বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং কথা বলবেন, বেরিয়ে আসলে হয়তো সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন, এই সেই চেষ্টাই করবো আমরা একবার কথা বলার। তিনি যদি বাইরে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে তার সঙ্গে পুলিশ কলকাতা একবারই তিনি বাইরে বেরিয়ে আসার পর কলকাতা পুলিশ তাকে কতটা সহযোগিতা করলো বা অসহযোগিতা করলো, বা তিনি এই বিষয়ে তিনি যেই কাজের জন্য এখানে এসেছেন সেটা তিনি সন্তুষ্ট কিনা, তিনি তার যে এক্সামিন সেটা ঠিকঠাক ভাবে করতে পারলেন কিনা, যে রিপোর্ট তিনি দেবেন, যে রিপোর্ট তিনি এখান থেকে নিয়ে পাঠাবেন জাতীয় মহিলা কমিশন দপ্তরে, সেই জায়গা থেকে তিনি স্যাটিসফাইড কিনা সেটা কিন্তু তিনি বাইরে বেরিয়ে এসে জানাবেন। যেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু তিনি কলেজের ভেতরেই রয়েছেন। তবে বোঝা যাচ্ছে কোনো একটা জায়গায় কিন্তু মিসকমিউনিকেশন বা সমন্বয়ের অভাব হচ্ছে পুলিশের সঙ্গে, যার দৃষ্টিভঙ্গি বা এই আদব কায়দাতে বোঝা যাচ্ছে যে কোনো একটা জায়গায় একটুখানি সমস্যা হচ্ছে, যেটা মহিলা কমিশনের যিনি রয়েছেন অর্থাৎ অর্চনা মজুমদার তিনি কিছু একটা চাইছেন, যেটা কলকাতা পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে বা সেই জায়গাতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে যেখানে ঘটনা ঘটেছে, অর্থাৎ একদম যেইখানে দুর্ঘটনাটি ঘটেছে সেইখানে তিনি যাওয়ার চেষ্টা করছেন বা দেখার চেষ্টা করছেন, সেখানে পুলিশ আধিকারিকরা তারা যেতে বাধা দিচ্ছেন। তার কারণ হচ্ছে যেহেতু এখানে ফরেন্সিক টিম যদিও এসেছিল, তারপরে আবার দ্বিতীয়বার তৃতীয়বার প্রয়োজন রয়েছে, যাতে সিট গঠন করা হয়েছে, যেহেতু একাধিকবার তার প্রমাণ নমুনা সংগ্রহ করার প্রয়োজন থাকতে পারে। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আবার নতুন কেউ সেখানে যায় বা আসে, তাহলে সেই সমস্ত প্রমাণ তথ্য অনেকটাই খারাপ হতে পারে, যাতে তদন্তকারী অফিসারদের বেগ পেতে হবে, কষ্ট পেতে হবে যে এই বিষয়টা তাদের খুঁজে পেতে। সেই কারণেই হয়তো তাকে যেতে নিষেধ করা হচ্ছে এবং সেই কথাই মনে হয় বলা হচ্ছে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে, এবং সেই আলোচনায় কিন্তু এই জাতীয় মহিলা কমিশনের যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে কলেজের মধ্যে প্রবেশের চেষ্টা করছিলেন, প্রথমে দুই প্রতিনিধিকে বাধা দেওয়া হলো, তারপর পুলিশ অনুমতি দিল, তাই তো? একদমই দেখো, তার কারণ এই অর্চনা মজুমদার ছাড়া যারা এসেছেন অর্থাৎ তাদের পরিচিতি, সেই পরিচিতিটার জন্যই তারা প্রথমে চাইছিল। তার কারণ প্রথমে তুমি জানো যে এই কলেজ আগে থেকেই কিন্তু পুরোপুরিভাবে লক করে দেওয়া হয়েছিল, যে সাধারণ মানুষকে সেখানে প্রবেশ করতে না দেওয়ার জন্য। তার কারণ যে এই জায়গাটা একাধিকবার যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে একাধিক নমুনা সংগ্রহ করেছে, কখনো ফরেন্সিক, কখনো যারা সিট গঠন করেছে সেই সিটের তদন্তকারী
তদন্তকারী অফিসাররা কখনো বা এই নির্যাতিতাকে নিয়ে এসে পুনর্নির্মাণ এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এখানে যে সমস্ত প্রমাণ রয়েছে, এখনো কিছু বেশ প্রমাণ রয়েছে, যেই প্রমাণগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছেন আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা, তদন্তকারী অফিসাররা। আর সেই কারণেই কিন্তু আজকে হয়তো এই জায়গায় যেতে বাধা দিচ্ছেন অর্চনা মজুমদার এবং তার সঙ্গে যারা এসেছেন তারা। কিন্তু এই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কার নয় রনিপা, যে যতক্ষণ না পর্যন্ত তিনি বাইরে আসছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিষয়টা কথা বলছেন, ততক্ষণ কিন্তু সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার নয় যে কি কারণ যে তাকে ভেতরে যেতে দেওয়া হলো না, বা প্রথমে যখন তিনি ঢুকছিলেন তাদের দুজনকে বাধা দেওয়া হলো, এই সমস্ত। এবার তুমি দেখতে পাচ্ছ সরাসরি তিনি বেরিয়ে আসছেন। অর্চনা মজুমদার এবং এই যে ভিডিওগ্রাফির কথা তুমি বলছিলে আমাদেরকে, যে ভিডিওগ্রাফির চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই বিষয়েই বোধহয় পুলিশের সঙ্গে একটা বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। অর্চনা মজুমদারের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার চোখে মুখের বিরক্তি কিন্তু অন্য কথা বলছে। তিনি বেরিয়ে আসছেন। সুস্মিত, একটু কথা বলবার চেষ্টা করো, তিনি কি বলেন আমরা শুনবো। ম্যাডাম এদিকে, ম্যাডাম এদিকে। What happened? Were you not allowed inside? Give us time. Give us time. We are taking 10 minutes time. What did police say? রনিপা দেখো, এই অর্চনা মজুমদার তিনি কিন্তু বাইরে বেরিয়ে আসলেন এবং তিনি এই মুহূর্তে দেখার চেষ্টা করব, আমার জার্নালিস্টকে দেখানোর চেষ্টা করতে বলবো যে তিনি বেরিয়ে এসে আবারও কিছু বলেন কিনা। কি হয়েছিল, কি অসুবিধা হয়েছিল? Didi, will you be visiting the victim? Didi, will you be visiting the victim? একেবারে দেখো রনিপা, এই মুহূর্তে অর্চনা মজুমদার তিনি গাড়িতে যাচ্ছেন এবং গাড়িতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যে এই মুহূর্তে কিন্তু তিনি কোনো কথাই সেরকম ভাবে বলতে চাননি। আগামী এরপর তিনি কোথায় যাবেন সেটাও কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে যেটা তিনি জানাননি, তবে যে শিডিউলে তিনি যেটা রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু দেখছি এই মুহূর্তে সুস্মিতা আমাদের ছবিটা দেখাচ্ছে, ছবিগুলো পরিষ্কার হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন কিন্তু পরপর থেকেই যাচ্ছে। অর্চনা মজুমদারের বডি ল্যাঙ্গুয়েজ, তার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলা, ভিডিওগ্রাফিকে কেন্দ্র করে পুলিশের বাধা দেওয়া, প্রথমে অর্চনা মজুমদার এবং এনসিডব্লিউর প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া, একের পর এক ছবিগুলো কিন্তু সামনে আসছে এবং ছবিগুলো অনেক প্রশ্ন চিহ্ন সামনে রেখে দিচ্ছে। আমাদের সহকর্মী সুস্মিত ছবিগুলো দেখাচ্ছে। অর্চনা মজুমদার তিনি ভেতরে ছিলেন, এতক্ষণ ভেতরে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন, বেশ কিছু নির্দেশ, বেশ কিছু ফোন কল তিনি এর মধ্যে করেছেন। তিনি এবার কোথায় পৌঁছাবেন বা কোথায় যাচ্ছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কারণ তিনি ঘটনাস্থল থেকে বাইরে বেরিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বললেন না। তিনি হাত জোর করে নিজের গাড়িতে প্রবেশ করে গেলেন। আমাদের সহকর্মী সুস্মিত ছবিগুলো দেখাচ্ছে একে একে। সুস্মিত, এখন কি জানতে পারছো অর্চনা মজুমদার কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কি কিছু পরিষ্কার হচ্ছে? দেখো, একেবারেই সেই অর্চনা মজুমদার তিনি কিন্তু গাড়ির মধ্যেই বসে রয়েছেন এবং যেটা প্রথমে দেখা গিয়েছিল যখন তিনি ভেতরে প্রবেশ করছিলেন, প্রথমে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এবং পরবর্তীকালে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় অর্চনা মজুমদারের সঙ্গে আরো দুজন যারা ছিলেন তারা, এবং সেই জায়গা থেকে তিনি অসন্তুষ্ট বলেই মনে হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে তিনি মোবাইলে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। প্রথমে ফোন করেছিলেন, ফোনে যোগাযোগ করা, এবং পরবর্তীকালে তিনি টাইপ অর্থাৎ মোবাইলে SMS টাইপ করার চেষ্টা করছেন, SMS এর মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বা কোনো বার্তা তিনি দেওয়ার চেষ্টা করছেন। যে বার্তা তিনি কাউকে দিতে চাইছেন সেই বার্তা তার কাছে পৌঁছানো, অর্থাৎ তিনি এই রিপোর্ট যার কাছে পেশ করবেন সেই রিপোর্ট তার কাছে অর্থাৎ মেসেজ করার চেষ্টা করছেন। তার ঊর্ধ্বতন যিনি রয়েছেন তার কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সেই কারণে তিনি সেই ঘটনাস্থল থেকে অর্থাৎ একদম কলেজের গেট থেকে বাইরে বেরিয়ে রাস্তার উপরে তার গাড়িতে
গাড়িতেই কিন্তু তিনি বসে রয়েছেন এবং সেই গাড়িতেই তিনি কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, যেমনটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। এবং আমার চিত্র সাংবাদিক শুভজিৎ যেটা দেখাচ্ছে যে গাড়ির মধ্যে বসে তিনি কিন্তু মোবাইলে টাইপ করছেন একদম প্রথমে তুমি দেখেছো বা তোমরা দেখিয়েছো, আমরা দেখিয়েছি কিছুক্ষণ আগে অর্চনা মজুমদার তিনি ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন বা ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কথা হয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি বাইরে বেরিয়ে এসে স্পষ্টত কিছু জানাননি সাংবাদিকদের। এবং সেই জায়গায় এখনো তিনি আগামী তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি সেখানে যাবেন কিনা, অর্থাৎ নির্যাতিতার পরিবারের কাছে যাবেন কিনা, যেহেতু তার শিডিউল অনুযায়ী তিনি প্রথমে থানায় এবং পরবর্তীকালে কলেজে তিনি আসেন এবং কলেজে ইতিমধ্যে তিনি কলেজের ভেতরে ঢুকতে গিয়ে বাধা পায়। তুমি দেখেছো, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখালাম, যে তার সঙ্গে যে দুইজন সহযোগী ছিলেন। মানে গুরুত্বপূর্ণ দেখো, এই অর্চনা মজুমদার যখন প্রবেশ করছিলেন কলেজের মধ্যে তখন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হলো। ছবিগুলো আমরা একে একে দেখলাম যে অর্চনা মজুমদার এবং তার যে দল এনসিডব্লিউর দল যখন ভেতরে প্রবেশের চেষ্টা প্রথমে করছিল, প্রথমে তাদেরকে বাধা দেওয়া হলো, তারপর একেবারে বাইরে মানে একেবারে কলেজের কিন্তু বাইরেই তিনি দাঁড়িয়েছিলেন, তার প্রতিনিধিরা তারা ভেতরে গিয়ে ভিডিওগ্রাফির চেষ্টা করলেন, সেখানে একটা বাধাপ্রাপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলো। কিন্তু দেখো সেই দিনের ঘটনায়, সেদিন সেই 7:30 থেকে রাত 10:50 মধ্যে যে ঘটনা ঘটেছে, যে ভয়ঙ্কর ঘটনার অভিযোগ নির্যাতিতা তুলছেন, তখন কিন্তু যে প্রাক্তনী কলেজের মধ্যে প্রবেশ করেছিল তার কোনো আই কার্ড ছিল না, তার কোনো প্রয়োজনই ছিল না কোনো পরিচয়পত্র দেখানোর। এটা কতখানি লজ্জার বলতো। একেবারেই দেখো সেই চিত্রই কিন্তু একদম দেখা যাচ্ছে। অর্চনা মজুমদার আর তিনি গাড়ির মধ্যে বসে রয়েছেন, তার কারণ তিনি অসহযোগিতা পেয়েছেন, অর্থাৎ পুলিশ আধিকারিক যারা কর্তব্যরত রয়েছেন এই মুহূর্তে এই কলেজে, অর্থাৎ এই দক্ষিণ কলকাতার যে ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজ যেটা রয়েছে, সেই কলেজে এখন এই মুহূর্তে যারা কর্তব্যরত পুলিশ অফিসার রয়েছেন বা পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে তারা যখন এই দায়িত্বে রয়েছেন এবং সেখানে যখন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসেছেন তখন তাদের সঙ্গে যে অসহযোগিতা করেছেন বলেই প্রাথমিকভাবে যে চিত্র উঠে আসছে সেই চিত্রে বোঝা যাচ্ছে। তবে যে অর্চনা মজুমদার যে বাধা পেয়েছেন বা তিনি সন্তুষ্ট নন সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। তার কারণ তিনি গাড়ি নিয়ে সেই বাড়ির কলেজের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন এবং ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। এতক্ষণ পর্যন্ত তিনি টেক্সট করেছিলেন, ফোন করার চেষ্টা করছিলেন, ফোন লাগার চেষ্টা করছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা সরাসরি তিনি ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। এখন এরপর তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি থেকে তিনি বিরত থাকবেন না, তিনি আবার সেই কর্মসূচি অনুযায়ী তিনি সেই নির্যাতিতার বাড়িতে যাবেন, সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তবে এই কলেজে যে তার কর্মসূচি রয়েছিল, যে কলেজের ভেতরে তিনি যাবেন এবং কলেজের ভেতরে তিনি একদম গেটের গোড়াতেই গিয়ে কিন্তু তিনি বাধাপ্রাপ্ত হন পুলিশের আধিকারিক যারা রয়েছেন তারা, এবং তিনি যখন থেকে যান তখন থেকেই কিন্তু কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, কলকাতা পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু একটি ভিডিওগ্রাফি করা হচ্ছিল এবং সেই ভিডিওগ্রাফিটাই হয়তো অসন্তুষ্টের কারণ হতে পারে যে তিনি যখন যাচ্ছেন কেন ভিডিওগ্রাফি করা হচ্ছে, এই বিষয়টা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট নয় যতক্ষণ না পর্যন্ত এই অর্চনা মজুমদার বাইরে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত। রনিপা, একেবারে সুস্মিত, ছবিগুলো দেখাচ্ছ তুমি, একেবারে পরিষ্কার হচ্ছে আমাদের কাছে, ছবিগুলোই যেন কথা বলে দিচ্ছে। অর্চনা মজুমদারের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা এবং সবকিছুর মধ্যেই বেশ কিছু অসন্তোষ ধরা পড়ছে। কসবাকাণ্ডে সিসিটিভি ফুটেজ এবং মোবাইল থেকে উদ্ধার হওয়া যে ভিডিও, সেই ভিডিওগুলোতে তদন্তকারীরা তারা নজর রাখছেন, সিটের সদস্যরা তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই গণধর্ষণ কাণ্ডে জাতীয় মহিলা কমিশন তৎপরতা দেখিয়েছে, তৎপরতা দেখাচ্ছে। ছবিগুলো একে একে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আজই নির্যাতিতার বাড়িতে এনসিডব্লিউর প্রতিনিধি দল যাবে বলে জানা যাচ্ছে। প্রথমে ল কলেজের ঘটনাস্থল এবং পরে নির্যাতিতার বাড়িতে এনসিডব্লিউ যাবে বলে এখনো পর্যন্ত কর্মসূচি এমনটাই জানা যাচ্ছে। অর্চনা মজুমদার তিনি অলরেডি পৌঁছে গেছেন কসবা থানাতে, কসবা থানার পর তিনি পৌঁছেছেন ল কলেজে। কসবা থানা থেকে ল কলেজে যাবার পর ল কলেজের সামনে আমরা বেশ কিছু ছবি পরপর দেখতে পেলাম। অর্চনা মজুমদার এবং তার প্রতিনিধি দল অর্থাৎ এনসিডব্লিউর প্রতিনিধি দল, এই প্রতিনিধি দল কিন্তু প্রথমে ভেতরে প্রবেশ করতে পারছিল না, পুলিশের সঙ্গে কিছু বচসার পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং তারপর একে একে দেখলাম এই দল অর্চনা মজুমদার সহ তারা ভেতরে প্রবেশ করলেন। অর্চনা মজুমদার তিনি বাইরেই দাঁড়িয়েছিলেন এবং পুলিশের সঙ্গে বেশ অনেকক্ষণ কথাবার্তা চলছিল। তিনি ফোনে কাউকে যোগাযোগ করবার চেষ্টা করছিলেন, তারপর মেসেজের মাধ্যমে কথা বলার চেষ্টা করছিলেন এবং অসন্তোষ তার চোখে মুখে ধরা পড়ছিল।
আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবিগুলো একে একে। ল কলেজের ছবি দেখছেন, সুস্মিত রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিত, আর কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই এনসিডব্লিউর যে টিম, তারা তুমি যেমনটা বলছিলে, তারা যখন ভেতরে প্রবেশ করতে যায় প্রথমেই কিন্তু পুলিশের কাছে তারা বাধা পায় এবং তারপর যখন তারা ভেতরে ঢুকতে পারেন, অর্থাৎ অর্চনা মজুমদার এবং তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়, পুলিশের পক্ষ থেকে আগে থেকেই কিন্তু একটি ক্যামেরা সেখানে রাখা ছিল এবং সেই ক্যামেরা ভিডিওগ্রাফি করা হচ্ছিল এবং সেই তার ক্ষেত্রেও কিন্তু একটা অসন্তোষের কারণ হতে পারে বা অসন্তুষ্টের এর কারণ হতে পারে। তোমাকে আমি আমার ভিডিও জার্নালিস্টকে একবার দেখাতে বলবো যে এই যে গাড়ি, একদম অর্চনা মজুমদার এই গাড়িতে বসে রয়েছেন এখন একদম কলেজের বাইরে, আর এখান থেকে একদম ঢিলছোড়া দূরত্ব, একদম কলেজের একদম বলা যেতে পারে উঠান, কলেজের একদম দোরগোড়ায় সেই রাস্তার উপরেই কিন্তু অর্চনা মজুমদার তিনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তার কারণ তিনি ভেতরে যেতে চেয়েছিলেন, তার পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি এসেছিলেন এবং প্রথমে তিনি থানায় যান এবং থানা থেকে পরবর্তীকালে তিনি কলেজে আসেন এবং কলেজে তিনি দেখে সেখান থেকে রিপোর্ট নিয়ে সংগ্রহ করে তিনি আবার সেই নির্যাতিতার বাড়িতে যাওয়ার এরকম ধরনের কর্মসূচি ছিল। কিন্তু সেই কর্মসূচি দেখা গেল যে মাঝখানেই কোনো জায়গায় একটুখানি হলেও ছেদ পড়লো। কি ছেদ পড়লো? তিনি যখন এই কলেজে তিনি আসলেন, এই কলেজে তিনি যখন পৌঁছলেন, সেই কলেজে যখন তিনি পৌঁছালেন তখন কিন্তু তিনি বাধার মুখে পড়লেন বলেই কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হলো যে তার যে চাল চলন বা আদব কায়দা সেটা কিন্তু স্বাভাবিক ছিল না, একটু অস্বাভাবিক লেগেছিল দূর থেকে দেখে। তার কারণ সেইখান থেকে সাউন্ড কিন্তু পৌঁছাচ্ছিল না বা তিনি সেখান থেকে বাইরে বেরিয়ে এসে কিন্তু সাংবাদিকদেরও কিন্তু কোন রকম ভাবে মুখ খোলেননি যে তার সঙ্গে যে পুলিশ কোন রকম অসহযোগিতা করেছে। না, আমাদের সহকর্মী এতক্ষণ ছিলেন, সুস্মিত আমাদের সঙ্গে ছিলেন, আমার সহকর্মীরা তারা ছবিগুলো একে একে দেখাচ্ছিলেন। কিন্তু এই ঘটনায় কিন্তু বেশ অনেকগুলো প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। একে একে সময় বারবার সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে অর্চনা মজুমদার তিনি ল কলেজ থেকে কোথায় যান, তার পরবর্তী কর্মসূচি কি থাকবে। সুস্মিত, নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমার।